কবিতা কাকে বলে? কবিতা কি জিনিস? কবিতাকে এক কথায় বলা চলে যে স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। তবে সেকেন্ড পার্ট পড়ার আগে একটু বাংলা সিরিয়ালের মতন আগে যা ঘটেছে আমরা দেখতে পেলাম। লাস্ট দুটো লাইন যেটা আমরা পড়েছি, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটাই ওই গাছটার একটা কি বিলাপ। অ্যান এরি স্পিচ, এরি মানে ভুতরে, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা সম্ভবত, হ্যাপলি মানে পারহ্যাপস, এই অজানা দেশে চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যিনি কবিনী বা পোয়েটেস আছে তিনি বিদেশ বিভুঁইয়ে থাকে এবং তার বাড়িতে একটা ক্যাজুয়ারিনা ট্রি ছিল, একটা গাছ ছিল, মন দিয়ে বুঝে নাও। সেই গাছের তলায় তারা ভাই বোনরা খেলাধুলো করত। তার ভাই বোনেদের মধ্যে একজনের নাম আবজু আর একজনের নাম আরু। সেই ভাই বোন মারা গেছে, তাই ওই গাছটার প্রতি তার আরো ভালোবাসা বেশি। গাছটাকে যখনই দেখে তখনই তার নস্টালজিয়া ফিল হয়। নস্টালজিয়া মানে কি? অতীতের কথা মনে পড়ে, তার ভাই বোনেদের কথা মনে পড়ে। তিনি তো এখন বিদেশ বিভুঁইয়ে থাকে, এইখানে তো গাছটি না থাকারই কথা, তাই তার মনে হচ্ছে যেন কোনো ভুতুড়ে কথা এই গাছটাকে এইখানে সব সময় আমার সামনে এনে দাঁড় করায়। তাই লাইনটা শুরু হচ্ছে এইভাবে, আননোন, অজানা, ইয়েট ওয়েল নোন, তবুও যেন জানা, ভালোভাবে জানা। কিভাবে? টু দ্য আই অফ ফেইথ, বিশ্বাসের চোখে। অর্থাৎ অন্যের কাছে অজানা, অন্য লোক মনে করতে পারে এখানে তো কোনো গাছ নেই, কিন্তু আমি বিশ্বাস করছি এই গাছটা এখানে আছে, কারণ আমার বিশ্বাস হতে পারে কারো প্রিয়জন চলে গেল, সে প্রিয়জনকে সব সময় দেখতে পাচ্ছে মরে যাবার পরেও, তার মানে ও বিশ্বাস করে যে প্রিয়জনটি আছে। ক্লিয়ার? আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, এখানে এক্সক্লামিনেশন বলেছে, হায় রে আমি শুনতে পেয়েছি, দ্যাট ওয়েল, ওই আর্তনাদটি, ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, আমি তো বিদেশ বিভুঁইয়ে আছি, দূরের কোনো দেশে, সেখানেও বহু দূর দূর থেকেও আমি সেই কথা কিন্তু, সেই আর্তনাদ, সেই গাছের বিলাপটা আমি শুনতে পাই। খুব মন দিয়ে। আর কোথায় গেলে আমি পাবো? বাই মেনি আ শেল্টার্ড বে। আচ্ছা, এই শেল্টার্ড বে মানে আ প্রোটেক্টেড কোস্টাল এরিয়া। কি বললাম? আ প্রোটেক্টেড কোস্টাল এরিয়া, অর্থাৎ একটা সমুদ্র তটভূমি। শেল্টার্ড কেন বলছে? তিনি যখন বিদেশ বিভুঁইয়ে থাকে, হতে পারে অস্ট্রেলিয়া, এটাও একটা দ্বীপ বা উপকূল, হতে পারে কানাডা, সেটাও একটা দ্বীপ বা উপকূল, এমন জায়গায় তিনি গেছেন যেখানে সমুদ্র তটভূমির পরিমাণটা বেশি। তাহলে সমুদ্রের পাশে যদি কেউ থাকে, সমুদ্র সবসময় কি দেখবে বা কেমন এক্সপেক্ট করবে? যে সমুদ্রের ঢেউ দেখতে পাবো, তাই তো? তাই পরের লাইনটা দেখো, and when slumbered in his cave the water writhed, when, যখন, slumbered কথার অর্থ তন্দ্রাচ্ছন্ন, in his cave the water writhed। আচ্ছা, ওয়াটার writhed মানে জলের দস্যু, নট জলদস্যু। জলদস্যু তো পাইরেট, মানে জলের দস্যু রূপ কেমন হয়? বিরাট বিরাট ঢেউ, তাই তো? তা বলছে যখন ওই ঢেউগুলো কোথায় থাকে? তার গুহার মধ্যেই থেকে যায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, মানে বিরাট ঢেউ ওঠে না। তাহলে ঢেউ যদি বেশি না থাকে তাহলে কি হয়? and the waves gently kissed the classic shore of France or Italy। তার মানে যদি বিশাল ঢেউ না ওঠে তাহলে ওয়েভস জেন্টলি, আলতো ভাবে চুমু দেয় কোথায়?
দ্য ক্লাসিক মানে কোথায়? ক্লাসিকের বাংলা হচ্ছে ঐতিহ্যবাহী। শোর মানে উপকূলে, কার? ইটালি এবং ফ্রান্সের যে উপকূলে আলতো ঢেউটা দেখা যায়, তার মানে একটা মৃদু মন্দ ঢেউ, যেটা ইংরেজিতে বলা হয় রিপলস। কি বলে? রিপলস। তাহলে যখন আমি সমুদ্রের পাড়ে থাকি, আমি তো এক্সপেক্ট করব বিরাট ঢেউ উঠবে, ঢেউ নেই। হালকা ঢেউ এসে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দেখো, তিনি তার শৈশবে যে গাছটাকে দেখেছিলেন, সেই গাছটা অনেক দিন আগে। তিনি তো, যদি আমি সুইজারল্যান্ডে যাই, তাহলে আমার জলেশ্বর পার্কের কথা কি মনে পড়বে? পড়বে না। তাহলে আমরা যদি কাউকে ভুলতে চাই, তার থেকে বেটার কাউকে দেখি, তাহলেই ভুলে যাই। আমি সুইজারল্যান্ডে ঘুরতে গেলাম, নিশ্চয়ই আমার ওই তালসারির কথা মনে পড়বে না? একই রকম ভাবে এই যে বিদেশ বিভুঁইয়ে আরো বেশি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেটাও কবিকে তার পুরনো স্মৃতিকে ভুলে দিতে চায়, কিন্তু পারে না। ঠিক আছে? কেমন বলছে দেখো, পৃথিবী এই সুন্দরতা দেখে মুগ্ধ হয়ে যায়, তো তিনি হতে পারলেন না। তাই বলছে, when earth, যখন পৃথিবী lay tranced, এই tranced এর ইংরেজি হলো স্পেল বাউন্ড, মুগ্ধ। পৃথিবী মনোমুগ্ধকর অবস্থায় যখন পড়ে থাকে, ইন আ ড্রিমলেস সুন। আচ্ছা, এই ড্রিমলেস মানে স্বপ্নহীন, এই সুন মানে টু লুজ কনসাসনেস। যদি কেউ মদ্যপান করে বা সুরাপান করে, তাহলে সেই লোকটা কি হয়ে যায়? কনসাসনেস হারায়। তা সে কিরকম মদহোশ হয়ে যায়, হিন্দিতে বললে মদহোশ, তাই না? চেতনাহীন হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি যে লুজ কনসাসনেস। when earth lay tranced, যখন পৃথিবী মুগ্ধ হয়ে কিভাবে পড়ে থাকি না ড্রিমলেস সুন, মানে যেন তার চেতনা হারিয়ে ফেলেছে। মানে এত সুন্দর হয় না, একটা সুন্দর মেয়েকে দেখলাম, ওয়াও। সো এটাকে কি বলা হয়? ড্রিমলেস সুন। সুন মানে সুন হয়ে যাওয়া বলি আমরা, টু লুজ কনসাসনেস। and every time the music rose, আর প্রত্যেকবার একটি গান ভেসে ওঠে। প্রতিবার আমি যখনই কোনো সুন্দরতা দেখি, যখনই কোনো মেয়ে দেখি, তখনই মনে গান বেজে ওঠে। সেরকমই প্রতিবার প্রত্যেক সুন্দরতা একটা গানের প্রতীক। বিফোর মাইন ইনার ভিশন, কিন্তু আমার সামনে তখনই, আমার মনের ভেতরে, রোজ আ ফর্ম সাবলাইম, দাই ফর্ম। দাই এটা ল্যাটিন শব্দ। এই দাই বলো, দি বলো, দাও বলো, এগুলো না প্রত্যেকটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। কি বললাম বন্ধুরা? ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। এর মানে হলো, এগুলো প্রত্যেকটার মানে ইউ। ঠিক আছে? তাই তখনই কি বলেছে, যখন আমি এই প্রকৃতিগুলো, যে এত সুন্দর প্রকৃতি, কোন প্রকৃতি? আমি যে সমুদ্র তটভূমিতে বসে আছি, সমুদ্রের মৃদুমন্দ ঢেউ, সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, এইগুলো যখন আমাকে ভোলানোর চেষ্টা করে, যখন এইগুলো একটা সুন্দর গান সৃষ্টি করে, তখনই আমার মনে, আমার অন্তর্দর্শনে একটা তোমায় নিয়ে, সাবলাইম মানে হাই কোয়ালিটি, এর থেকে ভালো একটা স্মৃতি, ভালো একটা গান ভেসে ওঠে। ও ট্রি, হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। এখানে প্রাইম মানে টাইম। বলছে, হে গাছ, তোমায় দেখেছিলাম, আমি তোমায় পেয়েছিলাম আমার ভালো সময়। আই স দি, একটু আগে বললাম দি, দি মানে ইউ। আমি তোমায় দেখেছি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। ক্লাইম মানে ক্লাইমেট। আমি তোমায় দেখেছি আমার জন্মভূমিতে। ক্লিয়ার? এইটা গেল একটা প্যারা, শেষ করলাম। কত নাম্বার প্যারা এটা? 4th প্যারা। আবারও পড়বো, বারবার পড়বো, বুঝে নেব, তারপর যাব। কি বলেছে? আননোন ইয়েট ওয়েল নোন। অজানা কাদের কাছে? অন্যদের কাছে। আমার কাছে জানা, বিকজ টু দ্য আই অফ ফেইথ, আমি বিশ্বাস করি গাছটা আছে।
I have heard that well far far away in the distant lands. বহু দূরে থেকেও আমি ওই আর্তনাদটা শুনতে পাই। By many sheltered bay. আমি কোথায় আছি? কোন আশ্রয় পেয়েছি কোন সমুদ্রের পারে, আর সেখানে আমি কি এক্সপেক্ট করব? ঢেউ। কিন্তু দেখতে পাচ্ছি when slumbered in his cave the water wraith, ওই সমুদ্রের বিশালাকায় ঢেউগুলো ঘুমিয়ে আছে, মানে ঢেউ নেই। and gently the waves gently kissed, এটা কিন্তু কাইন্ড অফ পার্সোনিফিকেশন, gently kissed the classic shore of France and Italy, ফ্রান্স এবং ইটালির যে ঐতিহ্যবাহী উপত্যকায় তারা হালকা হালকা ঢেউ দিচ্ছে। and when earth lay, আচ্ছা এখানে beneath the moon, ওই চাঁদের নিচে, মানে সুন্দর চাঁদের আলোর নিচে, তাহলে কি বলেছে? beneath the moon, সুন্দর চাঁদের নিচে, when earth lay, যখন পৃথিবী পড়ে থাকে ট্রান্সড, মানে মনোমুগ্ধকর অবস্থায়, ইন ড্রিমলেস সুন, মানে কি যেন চেতনা হারিয়ে ফেলেছে। এত সুন্দর পূর্ণিমা রাতে হালকা মৃদুমন্দ ঢেউ, তাই না, সমুদ্রের পাড়ে, ওয়াটার রোমান্টিক প্লেস ইট ইজ, তাই না? সেটা যখন একটা গান তৈরি করে, তার থেকেও ভালো গান আমার মনে ভেসে ওঠে গাছ তোমাকে নিয়ে, কারণ তুমি আমার ভালো সময় ছিলে। কোথায় ছিলে? আমার মাতৃভূমিতে, জন্মভিটে। ক্লিয়ার? কোথাও সমস্যা আছে? যতক্ষণ না বুঝতে পারবে আমি বোঝাবো। therefore I fain would consecrate a lay, therefore মানে সেই হেতু, I fain মানে আমার ইচ্ছে করছে, fain মানে উইলিং, ইচ্ছে করেই কি করছি? consecrate, এই consecrate মানে ডেডিকেট, আমি উৎসর্গ করতে চাইছি। কি কি উৎসর্গ করতে চাইছি? আর লে মানে লিরিক্যাল পোয়েম, মানে এই কারণে তোমার কথা এত মনে পড়ছে, আমি তোমায় কি করব? তোমায় একটা কবিতা লিখে উৎসর্গ করব, তোমার নামে একটা কবিতা লিখব। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছটা এখনো জীবিত না মৃত? জীবিত। একমাত্র কবিতার মাধ্যমেই আমরা কোনো মানুষকে জীবিত বা কোনো কিছুকে জীবিত রাখতে পারি। তাই উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, as long as men can breathe and eyes can see, so long lives this and this gives life to thee, অর্থাৎ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই কবিতা বেঁচে থাকবে, মানুষ নাও বা থাকতে পারে। so if you want to immortalize any your creativity, then anyone or anything, then poetry will be the obvious choice, তাই না? একমাত্র কবিতাই। দেখো, unto thy honor, তোমারই সম্মানে, tree গাছ, beloved of those who now in blessed sleep, তুমি তাদের প্রিয় ছিলে না গো, তারা কোথায় আছে? blessed sleep মানে তারা চির ঘুমে শুয়ে আছে। for a মানে for ever, রিপোজ, চিরতরে তারা বিশ্রাম নিচ্ছে। রিপোজ মানে স্লিপ, আমি বলেছি। তাহলে চিরঘুম মানে কি? এখানে মৃত্যুকে বলা হচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার জীবনের থেকেও প্রিয় ছিল তারা। অ্যালাস ওয়্যার দে, হ্যাঁ তারা আমার খুব প্রিয়, কোথায় তারা? তারা আর নেই। তারা কারা? তার ভাই এবং বোন। মাইস্ট, এখানে মাইস্ট এটা একটা ল্যাটিন আর্কিক শব্দ, মে থেকে এসছে। দাও বি নাম্বার্ড, ভালো করে বোঝো, তোমাকেও হয়তো গোনা হবে। মে মানে হয়তো, নাম্বার্ড মানে গোনা, তোমাকেও হয়তো গোনা হবে। এখানে নাম্বার্ড মানে রিমেম্বার্ড হতে পারে, তোমাকেও হয়তো মনে করা হবে। when my days are done, যখন আমারও দিন ফুরিয়ে যাবে। ভালো করে বোঝো, আজ আমি বিদেশ বিভুঁইয়ে থাকি, আজ আবার তোমার কথা মনে পড়ছে। তোমার গাছতলায় যারা খেলতো তাদের মধ্যে দুজন তো নেই, আমি আছি, তাই তোমার কথা স্মরণ করছি। যখন আমার দিন ফুরিয়ে যাবে তখন তোমায় কে স্মরণ করবে? তাই জন্য আমি কি করব? তোমায় কবিতা আকারে লিখে যাব। উইথ ডেথলেস ট্রিজ, ডেথলেস মানে অমর গাছের সাথে। কোন গাছগুলোকে অমর বলা হয়? আমরা যেমন বললাম
কেউ না কেউ আতা গাছে তো তোতা পাখি দেখেছেই, তা না হলে কি কবিতা লিখবে? দেখ, আতা গাছ বেঁচে আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ, আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা গাছ নিয়ে লিখেছিলেন, সেই গাছটার নাম হলো বড়ডেল। কি? বড় বেল না, বড়ডেল। সেই কবিতার নাম ইউই ট্রি। তিনি যে কবিতাটা লিখেছিলেন সেই কবিতার নাম ছিল ইউই ট্রি। এই ইউই ট্রিতে তিনি বড়ডেল নামক একটি গাছের কথা উল্লেখ করেছিলেন এবং সেই গাছটা অমর হয়ে গেছে। তাই বলছে, উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়ডেল। বড়ডেল আসলে একটা জায়গার নাম, সেই জায়গায় যে গাছগুলো হয় সেই গাছগুলো কি নাম? ইউই ট্রি। তা সেই গাছটাকে যেমন অমর করে গেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক তেমনই তোমায় আমি অমর করে যাব। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার অদ্ভুত ডাল বা শাখা প্রশাখার নিচে, লিঙ্গার্ড পেল, থমকে যাবে। লিঙ্গার মানে থমকে যাওয়া, পেল মানে ফ্যাকাশে হয়ে যাবে। ভালো করে বোঝো, তোমার কাছে সব থেকে শক্তিশালী, তুমি যতই বড় বডি বিল্ডার হও, যতই বিত্তশালী মানুষ হও, তোমার কাছে শক্তিশালী কে জানো? মৃত্যু, সময়। তুমি সবার সঙ্গে লড়াই করতে পারবে, সময়ের সঙ্গে পারবে? পারবে না। মৃত্যুর সঙ্গে পারবে? পারবে না। তাহলে মৃত্যু তোমায় এসে বলবে, চলো, ইয়োর টাইম ইজ আপ, চলো নিয়ে যাবো। না কাকু, বউটা বাড়ি আসে কিছু, চলো। দাঁড়াবে কি? তাহলে এই গাছের ছায়ার নিচে বা এই গাছের ব্রাঞ্চের নিচে কারা এসে থমকে যাবে? ফিয়ার, ভয়। ট্রেম্বলিং হোপ, কম্পিত আশা। ট্রেম্বলিং মানে কি? কাঁপা কাঁপা। কম্পিত আশাটা কম্পমান কেন? কারণ আননোন কিছু ঘটতে চলেছে। যখন তিনি কবিতাটা লিখছেন, শি ওয়াজ সাফারিং ফ্রম টিউবারকিউলোসিস, তখন কিন্তু তিনি টিবি রোগে আক্রান্ত অলরেডি হয়ে গেছে। তাই তার মনে আশার, যদি কোনো আশা ভরসাও থাকে, সেটার মধ্যেও ভয় থাকে। ক্লিয়ার? অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, মৃত্যু। মৃত্যুটা কেমন? কঙ্কাল সার। মৃত্যুকে কঙ্কালের সঙ্গে তুলনা করেছে। আবার এই লাইনটা পড়ো না, সোর্স ইউআরএল https://poets.org। আমাকে অনেকে মেসেজ করছে অনলাইন, যারা ক্লাসেস করে, স্যার আপনি যে বললেন 55টা লাইন, আমি তো গুনে 56টা পেলাম। এইটা তো আসলে কবিতাটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ পুরো ইন্টারনেট থেকে ঝেপে তুলে দিয়েছে, এটা ডিলিট করতে ভুলে গেছে। তাই যেই সাইট থেকে ঝেপেছে এইটা, সেই সাইটের একটা ওয়েবসাইট অ্যাড্রেস, বুঝতে পেরেছো? কারণ আমি এর মানে বুঝতে না। সোর্স ইউআরএল https://poet.org। আচ্ছা, আর কারা এসে থমকে দাঁড়িয়ে যাবে? অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো, সময়, ছায়া। আচ্ছা, সময়ে তার ছায়ার কবলে কিন্তু প্রত্যেকটা মানুষকে নিয়ে যায়। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন বলেছেন, দেখো এই কথাগুলো কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওই কবিতা থেকে নেওয়া। কবিতার নাম কি? ইউই ট্রি। সেই কবিতা থেকে নেওয়া বলে লাইনটাকে দেখো ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, তাই না? তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন এই কথাগুলো বলেছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার একই রকম করে বলেছিলেন যে মৃত্যু, দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মানে ডেথ, তার ছায়া কবলে যে কোনো মানুষকে নিয়ে যায়। মৃত্যু কাউকে কখনো ক্ষমা করে না, কনসিডার করে না। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস। প্রত্যেক সুন্দর জিনিস তার সুন্দরতা কার জন্য হারায়? বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনড্রিমড। অর্থাৎ সময়, সময় তোমার এত সুন্দরতা আছে, আজ থেকে 20 বছর পরে তুমি এরকম থাকবে যে তোমার ঠাকুমাকে তুমি দেখতে পাচ্ছ চামড়া ঝুলে গেছে, ও ঠাকুমা তোমার দাঁত কই, তুমিও সেই জায়গায় যাবা। কারণ সব কার খেলা? সময়ের খেলা। তাই সেখানে সময় এসে থমকে যায়। এই কবিতাটা আমরা যখনই পড়ব তখনই কিন্তু এই কবিতার যে ক্যাজুয়ালিটি সেটাকে আমরা একইভাবে দেখতে পাবো না। জন্য তোমার ওই জায়গায় এসে মৃত্যু, সময়, ভয় এরা সব থমকে যাবে, কেউ কিছু করতে পারবে না। And thou weak the words that would thy beauty feign, ও feign rehearse। ভালো করে বোঝো,
অ্যান্ড দা উইক দ্য ভার্স, যদিও আমি যে কবিতাটা লিখছি এই কবিতাটা দুর্বল। কিসের জন্য দুর্বল? দ্যাট টু ডাই বিউটি ফেইন, ফেইন মানে বলেছি ইচ্ছে করে, যেটা তোমার সুন্দরতা প্রকাশে দুর্বল। হয়তো আমার কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতন অত ভালো না, হয় না মেয়ের বাবা বিয়ের শেষে দেখবি একটু করে ভালো করে সবার কাছে এসে বলে কষ্ট করে গেলেন, গান্ডে পিন্ডে গেলার পরে কিন্তু বলছে এটা চাস ভদ্রতা, তাই না? কষ্ট পেয়ে গেলেন বিআই মশাই, হাট গান্ডে পিন্ডে গেলি কি যাবে, কষ্ট করে গেলে, এইরকম ব্যাপার। বলে এত লিখলো, 55টা লাইন লিখলো, তারপরেও বলে যথেষ্ট না। ও ফেইন রিহার্স, তবু আমার ইচ্ছে, এই রিহার্স মানে রিক্রিয়েট, রিহার্স মানে কি রিক্রিয়েট, বা আমরা রিসাইটও বলতে পারি। তবুও আমার ইচ্ছে তোমায় আমি কবিতায় স্থান দেব, কারণ একমাত্রই কবিতাই পারে তোমায় অমর করে রাখতে। মে লাভ, একমাত্র ভালোবাসাই হয়তোবা ডিফেন্ড, প্রতিহত করবে, আটকাবে, দি তোমাকে, ফ্রম কোথা থেকে, অবলিভিয়ন স্কার্স, অবলিভিয়ন মানে বিস্মৃতি, ভুলে যাওয়ার অভিশাপ থেকে। একমাত্র কবিতা পারে তোমায় ভুলে না দিতে। বুঝতে পেরেছ? কিছু নেই কবিতাতে, প্রত্যেকটা জায়গা আমি বুঝিয়ে বললাম। আবারও শেষ প্যারাটা একবার বলি, দেয়ারফর, এই কারণে, আই ফেইন, আমি ইচ্ছে করেছি, উড কনসিক্রেট মানে কি করব, উৎসর্গ করব, কি আল্লে মানে একটা কবিতা, আনটু দ্য অনার, তোমার সম্মানে, ট্রি beloved of those, হে গাছ তাদের কাছে তুমি প্রিয় ছিলে, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন কোথায় আছে, চির ঘুমে, ফর এ রিপোজ, চিরতরে তারা ঘুমিয়ে গেছে, ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা আমার জীবনের থেকেও প্রিয় ছিল, লাইক দোজ ইন বড়োডেল, সরি অ্যালাস ওয়্যার দে, কোথায় তারা, বা সত্যি তারা আমার কত প্রিয় ছিল, মাইস দাও বি নাম্বার্ড ওয়েন ডেজ আর ডান, যখন আমার দিনগুলো ফুরিয়ে যাবে তখন তোমায় কিন্তু মনে রাখা হবে, কিভাবে, কবিতার মাধ্যমে, উইথ দ্য ডেথলেস ট্রি লাইক দোজ ইন বড়োডেল, ওই অমর গাছেদের সঙ্গে, যেমন ওই বড়োডেলে যে গাছগুলো ছিল, বড়োডেলে গাছ মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেই কবিতা, ইউই ট্রি বা ইউ ট্রি গুলোকেই বড়োডেলের গাছ বলা হয়, YEW, ওকে, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যার গাছের নিচে ডালপালা শাখা প্রশাখার নিচে থমকে যাবে কারা কারা, ফিয়ার, ট্রেম্বলিং, হোপ, ডেথ, স্কেলিটন, আর কি আছে বাবুরে বল, টাইম, দ্য শ্যাডো, দ্য উইক দ্য ভার্স, দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিহার্স, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স, একমাত্র ভালোবাসাই পারে বিস্মৃতির অভিশাপ থেকে তোমায় বাঁচাতে, নাহলে তোমায় তো সবাই ভুলে যাবে, তোমায় ভালোবাসি বলেই আমি তোমার নামে কবিতা লিখছি, তাই চিরদিন তুমি অমর হয়ে থাকবে। ক্লিয়ার? এর বাইট করা হয়ে গেছে, যারা অনলাইন ক্লাসেস করছো ওগুলো প্রিন্ট আউট করে নেবে, সুন্দর করে বাংলা মানটা তুমি পেয়ে যাবে।